আমার ভাইরা, মরিস বুকাইলির মতো লোক, ফ্রান্সের যিনি বড় দার্শনিক, উনি বলেছেন যে কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখছিলাম। যেহেতু দেখলাম যে বেদে ভুল আছে, বাইবেলে ভুল আছে, ত্রিপিটকে ভুল আছে, সব ধর্মগ্রন্থে ভুল আছে, তো কোরআন শরীফে ভুল আছে। তো কোরআন শরীফে যে ভুল আছে তা বুঝবো কি করে? আরবি তো জানি না, সুতরাং আরবি শিখবো। কোরআনের ভুল ধরার জন্য বেচারা আরবি শিখলো। আরবি শিখছে তো ভালোভাবে শিখছে। আরবি শিখে তারপরে কোরআন শরীফ তিনি পড়লেন। এখন ওনার মনের মধ্যে চিন্তা হলো, কোরআনে যে বর্তমান যুগের কোরআনে যে ভুল নাই, এ কথা বুঝবো কি করে? সারা দুনিয়ার মুসলমানেরা পরামর্শ করে একরকম কোরআন তো ছাপাইতে পারে, ভুল আছে কি নাই তা বুঝবো কি করে? ভুল আছে কি তা নাই বোঝার জন্য পুরানা কোরআন শরীফ লাগবে। পুরানা কোরআন শরীফ কোথায় পাওয়া যাবে? খুঁজতে খুঁজতে খবর এলো ওই রাশিয়ার তাশখান মিউজিয়ামের ভিতরে কোরআন একজল আছে, যা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাতে লেখা কোরআন। মরিস বুকাইলি মনে করলো এর থেকে জেনুইন আর কিছুই হবে না। সেখানে চলে গেলেন। কোরআন শরীফ, সেই পুরানা কোরআন শরীফ, হাতের লেখা কোরআন বের করে, বর্তমান যুগের ছাপানো কোরআন শরীফ বের করে তিনি মিলায় মিলায়া দীর্ঘদিন বসে তা পড়লেন। পড়ার পরে তিনি সাংবাদিকদের বললেন, কোরআনের ভুল ধরতে গিয়া আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি কোরআন শরীফ পড়ে দেখলাম তামাম কোরআনের ভিতরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার হাতের লেখা কোরআন আর বর্তমান যুগের ছাপানো কোরআনের ভিতরে আয়াত দাড়ি কমা, আয়াত তো দূরের কথা, সূরা পারা তো দূরের কথা, একটা দাড়ি কমা, একটা ফুল স্টপের কোন পরিবর্তন আমি দেখতে পাই নাই। শুধু তাই নয়, উনি আরো বলেন, আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের যত থিওরি আমি পেয়েছি, এই বিজ্ঞানের থিওরি, পৃথিবীতে যত থিওরি আছে, বিজ্ঞানের আর একটা থিওরি হচ্ছে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে একজন একটা বলে, কালকে আবার আরেকজন আর একটা বলে। এরকম করে আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের তথ্যমূলক যত বর্ণনা কোরআন শরীফের ভিতরে পেয়েছি, এই বিজ্ঞানের থিওরিগুলির ভিতরে কোনো পরিবর্তন দেখি নাই, আর কোনো পরিবর্তন করার সম্ভাবনাও আছে বলে আমি মনে করি না। তিনি বলছেন, গোটা কোরআন শরীফ সংখ্যা তত্ত্বের দিক থেকে, বাচন ভঙ্গির দিক থেকে, এর মধ্যে একটা ভুল ধরার জন্য বহুত চেষ্টা করেছি। গোটা কোরআন শরীফ ভিতরে কোথাও এতটুকু আমি ভুল বর্ণনার ভিতরে, আলোচনার ভেতরে আমার নজরে পাইনি। মরিস বুকাইলি পাবে কি করে? ওর বাবেও পাবে না, ওর চোদ্দ গোষ্ঠীতেও পাবে না, যেহেতু বিষয়টা তো আল্লাহর। বিষয়টা কার? আল্লাহ পাকের। সুতরাং এর মধ্যে আল্লাহ পাক সব বলেছেন, এমন কিছু নাই যা এর মধ্যে বলা হয় না। এখন এই কোরআন সব সমৃদ্ধ, মানুষের জন্য সমৃদ্ধ হয়ে এসেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই, আপনারা বলেন ডাক্তারি বই, এই যে হোমিওপ্যাথি কি ম্যাটেরিয়া মেডিকা একটা আছে না, আছে এত বড় এক বই। এখন কেউ যদি তার অসুখ হয়েছে, এখন যদি ওই ম্যাটেরিয়া মেডিকা সে যদি পড়তে থাকে, রোগ ভালো হবে? কথা কন, রোগ ভালো হবে? ডাক্তারের প্রেসক্রিপশন কেউ পড়তে থাকলো আগাগোড়া, সকাল বিকাল 2-3 বার, রোগ ভালো হবে? ভালো হবে? আমার বন্ধুগণ, কোরআন শরীফ হচ্ছে গোটা মানবতার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের উন্নতির জন্য, তার ভালোর জন্য নাজিল করেছেন কোরআন শরীফ। ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে রোগ ভালো হয় না, কিন্তু কোরআন শরীফ পড়লে পরে ফায়দা হয়। তবে যে রোগ ভালো হওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে, ওই স্বার্থ, ওই ফায়দা মানুষ লাভ করতে পারবে না। কথা বুঝে আসছে? কথা বুঝছেন না উল্টা বুঝছেন? ঠিক বুঝেছেন কিনা? আবার বলে বেড়ান না যে কোরআন শরীফ যদি না বুঝে পড়ে কোনো ফায়দা নাই, এরকম কিন্তু বলি নেই। কোরআন শরীফ ডাক্তারি প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে কোনো ফায়দা নাই। ওষুধ যতক্ষণ আপনি ঠিক মতো না খাচ্ছেন, সেবন করছেন, ততক্ষণ রোগ আপনার ভালো হবে না। একথা যেমন সত্য, কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলে ডাক্তারি বইয়ের মতো ফায়দা হবে না তা না। কোরআন শুনলে সওয়াব হবে, ফায়দা হবে। তবে যে উদ্দেশ্যে কোরআন অবতীর্ণ হয়েছে,
ওই উদ্দেশ্য, ওই বরকত, ওই নেয়ামত আপনি লাভ করতে পারবেন না। কথা বুঝে আসছে? এবার বুঝে আসছে? আপনাকে কোরআন পড়তে হবে, অক্ষরে অক্ষরে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নাই। চুমা খাইবেন, সওয়াব হবে। দুনিয়ায় কোন বইতে চুমা খাইলে সওয়াব নাই, আল্লাহর কালামে চুমা খাইলে কি আছে? সওয়াব আছে। মাথায় রাখলে সওয়াব আছে, বুকে রাখলে সওয়াব আছে, তেলাওয়াত করলে সওয়াব আছে, বুঝলেও সওয়াব আছে, না বুঝলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এটা নাজিল হওয়ার আসল উদ্দেশ্য শুধু সওয়াব নয়, আসল উদ্দেশ্য হলো আপনি বুঝবেন, আমল করবেন, সমাজে কায়েম করবেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। এখন এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ পাক, অবতীর্ণ করে বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করে দিলাম, এই কোরআন যারা মেনে চলবে, কোরআনের আইন কানুন যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআন মানো, কোরআন শরীফ অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করো, তাহলে তোমরা দুনিয়ায় শান্তি পাবে, ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় শান্তি পাবে। আমাদের দুর্ভাগ্য, ওই যে আগেই বলেছি, একদিকে সৌভাগ্যবান জাতি, আর একদিকে দুর্ভাগ্য আমাদের, যে এত বড় নিয়ামত থাকতে এর থেকে আমরা বঞ্চিত। এটাকে আমরা সুন্দর করে পেঁচাইয়া তারপরে ওই মেয়ের সাথে দিয়ে দেওয়া হয় বিবাহের সময়। বিবাহের সময় মেয়ে বাড়িতে দিয়ে দেওয়া হয়, তা তো আগে দিত, এখন তাও বন্ধ হয়ে গেছে। এখন কোরআন শরীফে দেয় না। আগে অন্তত বিবাহের সময় মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করতো যে কোরআন শরীফ পড়তে পারো কিনা মা, একটু কোরআন শরীফ পড়ো। শ্বশুরে জিজ্ঞেস করতো, শাশুড়িতে, হবু শ্বশুর, হবু শাশুড়ি, হবু বউকে জিজ্ঞেস করতো, পুত্রবধূকে, কোরআন পড়তে জানো কিনা, সূরা ফাতিহাটা পড়ো তো। কি বলেন, এগুলি জিজ্ঞেস করা হতো না আগে? এখন এই সব জিজ্ঞেস করে না। কোরআন জিজ্ঞেস করবে কখন? আগেই জিজ্ঞেস করে রবীন্দ্রনাথের সঙ্গীতের প্যান প্যানানি সুর জানো কিনা, নাচতে পারো কিনা। এইগুলো হলো আগের জিজ্ঞাসা। নাউযুবিল্লাহি মিন যালিক। আগে এমন অবস্থা ছিল, সকাল বেলায় বাড়ি থেকে যখন বেরোতাম, আমাদের অবস্থা তো এই ছিল, আব্বা অর্ডার করতেন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত না করে বিছানা থেকে উঠতে পারবে, মাঝে যায় নামাজে বসে থাকতে হবে, তেলাওয়াত করতে হবে, জোরে জোরে তেলাওয়াত করতে হবে যেন আমি শুনতে পাই। বাড়িতে বাড়িতে তেলাওয়াতের আওয়াজ হতো, প্রত্যেক মুসলমানের ঘরের থেকে তেলাওয়াতের আওয়াজ বেরোতে সকালবেলা। এটা সত্য কথা বলছি কিনা বলেন? যারা বুড়া মানুষ তারা বলেন এটা ঠিক কিনা। এখন সকালবেলা ফজরের সময় তেলাওয়াত করবে কি? ফজরই তো হয় না, আবার যাও ফজর হয় তারপরে ঘুমায় জনমের মতো। বুঝলেন, জিসনে সোয়া উসনে খোয়া, উর্দুতে একটা কথা আছে, ফজর পড়ে যে ঘুমাইলো সে সব খুয়াইলো। কথা বুঝতে পেরেছেন? তবে শেষ রাত্রে যদি কেউ জাগে তো ওটাকে কভার করার জন্য ঘুমায় নিবে, আপত্তি নেই, সে ব্যাপারে কোনো ফতোয়া দিচ্ছি না আমি। কথাটা হচ্ছে এই যে ফজরের নামাজের পরে যে তেলাওয়াতের সিলসিলা ছিল আগের যুগে, সেটা এখন চলে গেছে। এখন সকাল বেলায় বা দিনের বেলা ওই গলা সাথে সারে গামা পাদানিসা এইগুলি হাবিজাবি এগুলি করতে থাকে। ওই আগের মতো ওই কোরআনের আওয়াজ বাড়ি বাড়ি থেকে বের হয় না। আমার বন্ধুগণ, কোরআনে কারীম কি, কোরআনে কারীমের তেলাওয়াত আগের মতোই আবার যদি চালু করি, কোরআন বুঝতে পারি, কোরআন যদি জীবনের উপরে ধরে রাখতে পারি, আল্লাহর নিয়ামত আমরা লাভ করতে পারবো। এবার আমি তাফসীরের দিকে যাচ্ছি। যাওয়ার আগে শেষ একটি হাদিস আপনাদের শোনাই। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যে দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা হচ্ছে একটা সারা বাড়ির মতো। যে দেহের ভিতরে কোরআন নাই এইটা হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ির মতো, যে বাড়িতে মানুষজন বাস করে না। এরকমের বাড়িকে চট্টগ্রামে কি বলে? সারাবিটা খদ্দে না, এইটাকে সারাবিটা বলে। এখন যেই বাড়িতে মানুষ থাকে না ওইটা হচ্ছে সারাবিটা। আচ্ছা, এই সারাবিটা থেকে যখন মানুষ রাতের বেলায় ওর কাছ থেকে যখন যায় তখন ভয় করে কিনা? কন ভয় করে কিনা? কিসের ভয়? যেহেতু মানুষ থাকে না ভয় করে। কেন? ওই বাড়ির মধ্যে কি থাকে? বাড়ির মধ্যে কি থাকে? কন ভূত বলে আসলে কিছু নাই। ওর মধ্যে হয় জিন আছে, না হয় শয়তান, না হয় সাপ, না হয় পাতিশিয়াল, না হয় বেজি, না হয় তেলাপোকা, এইসব হাবিজাবি ওই ঘরের মধ্যে। এই জন্য মানুষেরা বয়সী হোক আর ছোট বয়সী হোক, পুরো বাড়ি
কি জানি করলেন আপনি ওটার নাম? সালামিটা। ওই সালামিটার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ একেবারে দৌড় দেয়, নাক চোখ বন্ধ করে বা দ্রুত পায়ে হাঁটে, যে এইখানে শয়তান আছে, ভূত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তটা কতটা সুন্দর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ বাস না করলে যেমন ঘরের ভিতরে শয়তান থাকে, ওই শিয়াল থাকে, কুকুর থাকে, ইঁদুর থাকে, বান্দর থাকে, সাপ থাকে, অনুরূপ ভাবে যে দেহের ভিতরে কোরআন নাই, সে দেহটা ওই রকম একটা পরিত্যক্ত বাড়ির মতো, ওখানে যা থাকে এটার মধ্যেও তাই থাকে। কি থাকে তার আমি ব্যাখ্যা করলাম না। ডক্টর মরহুম শহীদুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। এখন ওনার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী শিক্ষিত লোকেরা এখন পালন করে না, এক শ্রেণীর শিক্ষিত লোক। কারণ কি? কারণ উনি মুখে দাড়ি রাখছিলেন, উনি নামাজ পড়তেন। তো দাড়ি যদি রাখলো, নামাজই যদি পড়লো, তাহলে কি আর বুদ্ধিজীবী থাকলো নাকি? কোন দেশি বুদ্ধিজীবী নামাজ পড়ে, রোজা রাখে, মুখে দাড়ি রাখে, আবার ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি, এটা তো বুদ্ধিজীবী হইল। ওনাকে লোকেরা, উনি যখন ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, তখন পুরান ঢাকার বহুত লোক ওনার কাছে রোগের চিকিৎসার জন্য গেছে। তারপরে উনি বুঝাতে বুঝাতে ব্যর্থ হয়ে, অনেক সময় ব্যর্থ হয়ে যেতেন যে আমি আসলে ডক্টর, আমি ডাক্তার না। পুরান ঢাকার লোকেরা নাকি তখন বলতো যে ডক্টর হইছে, মগার ঔষধ দিবার পারে না। তো এখন ওই লোকটিকে, এমন একটি লোককে এখন তার বিদ্যা বুদ্ধি, তার জ্ঞান সবকিছু এদের কাছে ম্লান হয়েছে, যেহেতু তিনি নামাজি ছিলেন, দিনদার ছিলেন, পরেজগার ছিলেন। যাচ্ছে কথা, ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন, শিক্ষিতদেরকে বক্তৃতা করতে গিয়ে বলতেন, তোমরা শিক্ষিত লোক ঠিকই, তোমরা বুদ্ধিমান ঠিকই, তোমরা বিদেশ থেকে ডিগ্রি এনেছো তাও ঠিক, নামের আগে ডক্টর, এরকম পিএইচডি অনেক কিছু তোমরা লাগাচ্ছ ঠিকই, তবে শোনো, তোমরা পণ্ডিত, কোরআনের ইলম যদি তোমাদের না থাকে তাহলে তোমরা মূর্খ পণ্ডিত। পণ্ডিত ঠিকই, কিন্তু কোরআনের ইলম নাই, কিচ্ছু নাই, মূর্খ পণ্ডিত। তার কারণ হচ্ছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে খুব সাধারণ সামান্যতম জ্ঞান তোমাদের দান করা হয়েছে। আসল জ্ঞানের উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বলেন আসল জ্ঞানের উৎস কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসল জ্ঞানের উৎস হচ্ছেন সেই আল্লাহ পাক। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, ভালো, উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং নিজে শেখে আর অপরকে শেখায়, সে হলো সবচাইতে ভালো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনে কারীম যত পড়বেন এত মজা, এত মধুর, পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হুজুরকে বলেছেন, শেষ রাত্রে, রাতের একটা অংশে কোরআনে কারীমকে তেলাওয়াত করো। কোরআন এমন এক কিতাব, এই পৃথিবীতে এমন কোন সময় নাই, দিন হোক, রাত হোক, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, পৃথিবীতে এমন কোন সময় নাই যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা না হচ্ছে, পৃথিবীর কোথাও না কোথাও। সুবহানাল্লাহ। রাতেও হয়, দিনেও হয়, সকালেও হয়, শেষ রাত্রেও হয়, দুপুর রাত্রেও হয়। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে কোনো না কোনো সময় সারা পৃথিবী জুড়ে কোরআনে কারীম তেলাওয়াত না হচ্ছে। বলতে পারবেন আর কি এমন কোন কিতাব আছে যা এমন করে সারা পৃথিবী জুড়ে সকালে, সন্ধ্যায়, দিনে, রাত্রে ঘুম নষ্ট করে, আরামের ঘুম, শীতের ঘুম নষ্ট করে, উযু করে তেলাওয়াত করে, এমন কিতাব আছে পৃথিবীতে? আল্লাহর কোরআন শরীফ ছাড়া আর কিছুই নাই। তেলাওয়াত করে আর কাঁদতে থাকে, বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, আবার দিনেও পড়ে, রাতেও পড়ে। আবার যারা পড়তে পারে না, শরীয়ত এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, কোরআনে কারীম যারা পড়ার সময় পায় না, অথবা যারা কোরআন শরীফ পড়তে জানে না, তারা যেন অন্তত বছরের ভিতরে একটিবার 30 পারা কোরআন শরীফ শুনতে পারে। এজন্য আল্লাহ পাক রমজান মুবারকে তারাবির ভিতরে কোরআন শোনার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীতে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এত মধুময়, এত সুন্দর করে দান করেছেন।
হযরত ওমর বলেন, আমি পেছনে থেকে মনে মনে ভাবলাম নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, নইলে এত সুন্দর করে তিনি বলেন কি করে। আমি যখন মনে করলাম রাসূল কবি হয়ে গেছেন, অমনি রাসূল আমার কথার জবাব যেন দিলেন। নামাজের ভেতরে তিনি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বলছি কবির কথা, আর আমার মনের কথা বুঝতে পেরে জবাব দিলেন এটা কবির কথা না। তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবি না, মনের কথা যখন বোঝে তখন তো জাদুকর হয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর ভাবলাম, তিনি তখন আমার এ কথার জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো জাদুকরের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে। আমি তখন চিন্তা করলাম, আমি মনে মনে ভাবলাম কবির কথা নয়, জাদুকরের কথা নয়, জেনেরও কথা নয়, ভূতেরও কথা নয়, জিনিসটা কি? হযরত ওমর বলেন, আমি যখন ভাবছি জিনিসটা কি, আমার মনের কথার জবাব রাসূল নামাজের ভিতরে দিলেন। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত কোরআনে কারীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমাদের জীবন, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের রক্ত, কোরআন আমাদের কলিজা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনের জন্য আমরা বাঁচি, কোরআনের জন্যই মরি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা জানেন, দলিল, জমিনের যে সব দলিল হয়, এই রেকর্ডগুলি, দলিল, পর্চা, খতিয়ান, জমিনের যে সমস্ত ডকুমেন্টস, এগুলি মানুষেরা খুব হেফাজতে রাখে। কি বলেন, হেফাজতে রাখে না? এগুলি শোকেসের মধ্যে রাখে না, বুক পকেটে রাখে না, এগুলি সিন্ধুকের ভিতরে, লোহার সিন্ধুকের ভিতরে আটকায় রাখে, না হয় ব্যাংকের লকারের ভেতরে রাখে। যেহেতু এগুলি যদি ডকুমেন্টস, আমি যে জমিনে থাকি, এটা ডকুমেন্টস গুলি যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে এই জমিনে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। আমার জমিন অন্যের নামে রেকর্ড হয়ে যাবে, আমার অজান্তে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য তার এই দলিলগুলিকে সে দারুণ ভাবে হেফাজত করে। 10 কাঠা, 5 কাঠা বা 30 ঘন্টা জমিনের উপরে টিকে থাকার জন্য ওইটুকুন দলিলের যদি এত হেফাজত আপনি করেন, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বেঁচে থাকার সবচাইতে বড় দলিল হচ্ছে কোরআনে কারীম। এই পৃথিবীতে সম্মান পাওয়ার দলিল, স্বাধীনতার দলিল, সার্বভৌমত্বের দলিল, খেয়ে পরে আরামে থাকার দলিল, দুনিয়ায় শান্তি পাওয়ার দলিল, কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দলিল, আল্লাহর জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের হেফাজত আজ মুসলমানের কাছে তেমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দলিলকে হেফাজতের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। আল্লাহ যদি হেফাজত না করতেন, তাহলে কোরআন হেফাজতে থাকার সম্ভাবনা ছিল না। যেহেতু আল্লাহ করতেছেন, আল্লাহ বলেছেন, নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? জোরে সরে বলেন না, দায়িত্ব কার? আল্লাহ দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব যে নিলেন, দেখুন, বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক, জিন্দা বিস্তা, যত রকমের ধর্মগ্রন্থের নাম বলেন না কেন, এসব ধর্মগ্রন্থের একজনও হাফেজ পাওয়া যাবে না। পাওয়া যাবে? বাইবেলের একজন হাফেজ পৃথিবীতে ভর্তা খাইতেও পাওয়া যাবে? কোন? পাওয়া যাবে না। বেদ বলেন, জিন্দা বিস্তা বলেন, কোন ধর্মগ্রন্থের একটা হাফেজ সারা পৃথিবীতে পাওয়া যাবে না। কোরআনে কারীমের সবচাইতে বড় মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই কোরআন মানুষের কাছে মুখস্থ করা আল্লাহ পাক সহজ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া লাকাদ
ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন শরীফকে মুখস্থ করার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করেছেন। আল্লাহ যদি সহজ না করে দিতেন তাহলে আমরা কি পারতাম? দেখেন না কত বড় কোরআন শরীফ। যদিও এখন কোরআন শরীফ খুব ছোট বানাইছে, ছোট বানাতে বানাতে এখন যে ম্যাচ পাওয়া যায়, এই যে দিয়াশলাই, আমাদের দেশের দিয়াশলাই তো আগে বড় ছিল, এখন ছোট হয়েছে। এই দিয়াশলাইয়ের মধ্যে অন্তত 2 জেল কোরআন শরীফ ঢুকায় রাখা যায়, এইরকম ছোট বানাইছে। এ বানাবার অর্থ কি আমি জানি না, এ প্রতিযোগিতা করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। কোরআন শরীফ ছোট বানায় ওদি হবেটা কি? এ তো মানুষের তেলাওয়াত করতে পারবে না, অহেতুক এটাকে ছোট করার কোনো অর্থই হয় না। এখন কোরআন শরীফ যত ছোটই করা হোক না কেন, আয়াত তো 6666টি আয়াত। ছোট কি দিয়ে করা হচ্ছে? ছোট করা হচ্ছে অক্ষরগুলিকে ছোট করে করে একেবারে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখাই যায় না, এই পরিমাণ ছোট করে করে ছোট করতেছে। ছোট করার আবার অনেক প্রস্তাব আছে। কেউ কেউ বলে যে কোরআন শরীফ আসলেই ছোট হওয়া উচিত। বলে কিরকম? যে বাইবেল যেমন ছোট হয়েছে, অনেক কিছু কাটছাট করে পকেট সাইজ বাইবেল হয়েছে, ওই রকম কোরআন শরীফের সবর আছে অন্তত 80-90 জায়গায়, সব জায়গায় দিয়ে কাটি দিয়ে 2-1 জায়গায় রাখলে হয়। তারপরে নামাজ আছে 80 জায়গায় 82 জায়গায়, সব জায়গায় কাটি দিয়ে 2-1 জায়গায় রাখলে হয়। মুসা আলাইহিস সালামের ঘটনা আছে বহু জায়গায়, সব জায়গা দিয়ে বাদ দিয়ে 1 জায়গায় রাখলে হয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা অনেক জায়গা আছে, ওগুলো বাদ দিয়ে ছোট ছোট করলে কোরআন শরীফ অনেক ছোট হবে, গ্রহণ করতে সুবিধা হবে। এগুলো হলো চালাক মানুষের বুদ্ধি। ওরা কিন্তু আবার একথা কয় না, কোরআন শরীফ ছোট বানার জন্য খুব চিন্তা, কিন্তু একথা বলে না যে আল্লাহ আমার যে 2টা চোখ বেহুদ খরচ করে লাভ কি? চোখ একটা বানায় দাও, একটা কানা করে দাও। 2টা কান দিয়ে লাভ কি? একটা কমায় দাও। 10টা পায়ের তো 10টা আঙ্গুলের দরকার নাই, বরং হাতে 10টা আছে, আরো 15টা বেশি দাও যাতে টাইপ দ্রুত করা যায়। কথা বুঝতে পেরেছেন? এভাবে এগুলি বাড়াবার কথা বলে না, বাড়াবার কথা বল। কোরআন শরীফ কমাবার ব্যাপারে কারো কারো এ ধরনের প্রস্তাব আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা তো জানে না, কোরআন শরীফ তো পড়ে নাই। মুসা আলাইহিস সালামের কাহিনী, তার ঘটনা যদি 10 জায়গায় থেকে থাকে, যদি 5 জায়গায় থেকে থাকে, 5 জায়গায় 5 রকমের সবক দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে বয়ান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নামাজের কথা, সবরের কথা যত জায়গায় এসে থাকুক, ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন সবক হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে দান করেছেন। একটা কথায় অনেক রকমের হেদায়েত পাওয়া যায়, অনেক রকমের সবক পাওয়া যায়, যদিও কথা একটা। যেমন হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় শহরত করা হতো, বাজারে ঢোল পিটানো হতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, এটা ইতিহাস। তো তখন একজন লোক পাওয়া যেত না যে ব্যক্তি বলবে যে আমার যাকাত দরকার, আমার এই সদকার টাকার দরকার। কি বলেন? এই ঘটনা আপনারা শুনছেন না? এখন এই যে একটা কথা, যাকাত কে নেবে, চিৎকার মারা হচ্ছে, একটা লোক পাওয়া যাচ্ছে না যে আমার দরকার। এই একটা কথার মধ্যে আমরা কয়েকটা সবক পেতে পারি। কি কি সবক পাই? একটা সবক এই পাই যে সেই যুগে অর্থনৈতিক সুষম বন্টন নীতি এমন সুন্দর ছিল, যার ফলে কারো টাকা পয়সা, খাদ্য খাবার, তার মৌলিক চাহিদা যা, তার কোনো অভাব ছিল না। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সকলের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি গভর্নমেন্ট দিতে পেরেছিল। এ পেলাম এক সবক। 2 নম্বরের শিক্ষা এই কথার দ্বারা আমরা এই পাই, জাতির শুধু টাকা পয়সাই তাদের হয় নাই, তাদের নৈতিক চরিত্রের মানও বেড়েছে। টাকা পয়সা থাকলেই তো হয় না। এখন যদি বলা হয় যে আগামীকাল যার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, অথবা যার চোখ কানা, তারে এইখানে কম্বল দেওয়া হবে সকালবেলায়। এখন দেখবেন যার বাড়িঘর আছে সেও এসে কবে যে আমার বাড়িঘর নাই, কম্বল চাই। আবার যার চোখ আছে সেও এক চোখ বুঝে এসে কবে যে আমার এক চোখ কানা, কম্বল চাই। তো এই যে নৈতিক মান বাড়ে নাই, টাকা পয়সা হয়েছে, মান বাড়ে নাই। তা আমরা ও কথার দ্বারা এটাও শিক্ষা পাই যে সেই যুগের মানুষের নৈতিকতার মানও এমন বেড়েছিল, আছে, অথচ প্রতারণা করে নিবে এই স্বভাবও তাদের থেকে দূরীভূত হয়ে গিয়ে সত্যিকারের মুসলমান তারা হয়েছিল। ঠিক অনুরূপ ভাবে কোরআনে কারীমের মধ্যে একটা ঘটনা একাধিক জায়গায় যদি এসে থাকে, বহু জায়গায় এরকম হয়েছে, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকমের সবক দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তা অবতীর্ণ করেছেন। সুতরাং এ কোরআনে কারীম আল্লাহ পাক
তার মানুষের কাছে অবতীর্ণ করেছেন ৬৬৬৬টি আয়াত। বলতেছিলাম যে কোরআন যতই ছোট হোক না কেন, আয়াত তো ৬৬৬৬টি। এই বিশাল কোরআন মুখস্থ করা আপনি কি সহজ মনে করেন? কি বলেন, এটা কি সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য এমন সহজ করে দিয়েছেন মানুষের কাছে। ছোট ছেলেরাও মুখস্থ করে, বয়স বেড়ে যায় তারাও মুখস্থ করে। যারা মুখস্থ করলো, আমরা জানতে পেরেছি গোটা পৃথিবীতে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে পুরা হিসাব পাওয়া যায় নাই, তবে এমন হিসাব পাওয়া গেছে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে, যারা হাফেজ হয়েছে, হাফেজে কোরআনের সংখ্যা এখন ১ কোটি ছাড়াই গেছে। সুবহানাল্লাহ। ১ কোটির উপরে মুসলমান কোরআনে কারীমকে নিজের সিনার ভিতরে বদ্ধমূল করেছে, আবদ্ধ করেছে। আজ সেই কোরআনে কারীম যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছিল, আল্লাহ পাক তো হেফাজত করে দিলেন, এটা নষ্ট হবে না। কোরআনে কারীম নষ্ট হবে? পরিবর্তন হবে? পরিবর্তন হবে? হবে না। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন শয়তানের ক্ষমতা নাই কোরআনের উপর থেকে এর মধ্যে প্রবেশ করে, নিচের থেকে, ডানের থেকে, বামের থেকে, কোন দিক থেকে কোরআনের ভিতরে প্রবেশ করে এটাকে উল্টা পাল্টা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করেছি, আর এটাকে হুদাল লিন-নাস করেছি, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কিতাব। এতে রয়েছে বিজ্ঞান সংক্রান্ত আলোচনা। কোরআন কিন্তু কোনো বিজ্ঞানের বই না, আবার বিজ্ঞান ছাড়াও না। কোরআন আসলে কি? এর মধ্যে সব আছে। কি আছে বলুন? সব আছে এর মধ্যে। বিজ্ঞান সংক্রান্ত আলোচনা আছে, এর মধ্যে জ্যোতির্বিজ্ঞান আছে, এর মধ্যে ভূমণ্ডল গঠন প্রকৃতি বর্ণনা করা আছে, এর মধ্যে পশু প্রজাতি, মানব প্রজনন এবং বিজ্ঞানের আলোচনা, ঐতিহাসিক তত্ত্ব আলোচনা, প্রাগ ঐতিহাসিক ঘটনা এর মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছে। এর মধ্যে মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারপরে তার যুদ্ধনীতি, বন্দিনীতি, শিক্ষানীতি, তার ইহকাল, তার পরকাল, তার বেহেশত, তার দোজখ, তার সিরাত, তার মিজান, সব কিছুকে আল্লাহ পাক এর মধ্যে বর্ণনা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমকে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, কোরআনের মধ্যে আমি সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব বলেছি, কোন জিনিস বাকি রাখি নাই, সব এর মধ্যে আছে। বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। আল্লাহর অস্তিত্বের উপরে এই বিশ্বাস স্থাপন করতে হবে। তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তিনি বিয়ে শাদী করেননি। আল্লাহ এক এবং একক, যা স্বীকার করতে হয় কালেমায়ে তাইয়্যিবা দিয়ে লা ইলাহা, বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার মাধ্যমে স্বীকার করতে হবে তিনি এক এবং একক। এটি হলো আল্লাহর জাতের উপরে বিশ্বাস। আল্লাহর এরপরে আল্লাহর সিফাত, কয়টা গুণ বলছিলাম? 4টি। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। 2 নম্বরে তার সিফাত, তার গুণাবলীকে স্বীকার করে নেওয়া। আল্লাহকে যেমন আগুনকে বিশ্বাস করি সে জ্বালাতে পারে, এই ক্ষমতা দিয়ে বিশ্বাস, এই ক্ষমতা সহ বিশ্বাস করি। সাপকে বিশ্বাস করি, সে দংশন করলে মানুষ মরে যেতে পারে। বিষকে বিশ্বাস করি, পান করলে মানুষ মরে যেতে পারে। পানিকে বিশ্বাস করি, সে ডুবাইয়া মারতে পারে। প্রত্যেকটি জিনিসকে তার গুণ সহ স্বীকার করতে হয়, বিশ্বাস করতে হয়। আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। কি গুণ? তার 1 নাম রব, তিনি সৃষ্টি করেন। তার নাম রাজ্জাক, তিনি খেতে দেন। তার নাম তিনি রহমান, তিনি রহিম, তিনি ওদুদ, তিনি গফফার। তার অনেক নাম আছে গুণবাচক, 99টি নাম আছে আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই নামগুলির গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। তিনি স্রষ্টা। কে সৃষ্টি করেছেন আমাদেরকে? বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র স্রষ্টা। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মানব সকল, ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমাদের পূর্বপুরুষদের যিনি সৃষ্টি করেছেন তার উপরে তার ইবাদত করো, তার আনুগত্য আর গোলামি করো। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি রব, তিনি রাজ্জাক, তিনি খেতে দেন। খেতে দেওয়ার মালিক কে? সবাই বলুন, খেতে দেওয়ার মালিক কে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সকল জীবের রিজকের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। দেখুন না, আমাদের দেশে বা পৃথিবীর প্রত্যেকটা দেশে গভর্নমেন্ট আছে, মন্ত্রীরা আছে, তারপরেও কোন কোন দেশে খাবার দিতে পারে না, খাবারের অভাবে মানুষ মরে যায়। হয় না এমন? বলেন হয় কি না? খাদ্যমন্ত্রী আছে, কৃষি মন্ত্রী আছে, তারপর অর্থমন্ত্রী আছে, সবকিছু থাকা সত্ত্বেও খাদ্য ঘাটতি হয়ে যায়। কৃত্রিম ভাবেও হয়, আবার সত্যিকারেরও হয়। অনাবৃষ্টি, অতিবৃষ্টির কারণে হয়, ফসল হানি হয়ে যায়, যার জন্য মানুষের কষ্ট হয়, মানুষ মারা যায় ক্ষুধার যন্ত্রণায়। কিন্তু দেখুন তো, জঙ্গলের ভিতরে তাকায় দেখুন তো, পানির মধ্যে তাকায় দেখুন তো, আকাশের দিকে তাকায় দেখুন তো, আপনাদের কাছে কি এমন কোন খবর এসেছে যে সুন্দরবনে এবছর 2003 সালে এই এক বছরে 500 বাঘ ক্ষুধার জ্বালায় না খেয়ে মারা গেছে? 2000 হরিণ না খেয়ে মারা গেছে। লক্ষ লক্ষ পাখি সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে এসেছিল সাতরায়া, অথবা বাতাসে উড়ে আকাশে উড়ে এসেছিল, তারা এসে সুনামগঞ্জের হাওরে পড়লো, না খেয়ে তার থেকে লাখখানেক পাখি মারা গেছে ক্ষুধার যন্ত্রণায়। অথবা সমুদ্রের ভিতরে লক্ষ লক্ষ মাছ না খেয়ে ভেসে উঠেছে। এমনটি আপনারা খবর শুনেছেন বা পত্রিকার পাতায় দেখেছেন কখনো? কোন গভর্নমেন্ট এদেরকে খাবারের ব্যবস্থা করে? কে করেন বলেন? কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন এদের খাবারের ব্যবস্থা করেছেন। খাবার নিয়ে ঝগড়াঝাড়ি করতে হয় না। সব জায়গায় তাদের মানুষ যেহেতু আশরাফুল মখলুকাত, তাই তাদের রাষ্ট্র আছে, তাদের সরকার আছে, এবং সেখানে ব্যবস্থাপনা আছে। সমস্ত সৃষ্টি জগতের জন্য যিনি খেতে দেন তার নাম কি? আপনার পেটটা বড় না হাতির পেট বড় বলেন তো? হাতির পেটটা বড়, গন্ডারের পেটটা বড়। ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি, ছোট্ট পাখি থেকে শুরু করে ঈগল, চেলাপুটি মাছ থেকে নিয়ে শুরু করে একেবারে তিমি মাছটা পর্যন্ত এই বিশাল প্রকাণ্ড সমস্ত প্রাণী জগতের খাদ্যের সরবরাহ কে করেন? প্রিয় ভাই সাহেব, যদি নজর করে দেখেন দেখতে পাবেন সমস্ত পাখিগুলি আর জন্তু জানোয়ারগুলি, সরীসৃপগুলি, পানির ভিতরের মৎস্যরাজি, জলচর প্রাণী সকাল বেলায় খালি পেটে সব বাইরে বেরিয়ে যায়। সারাদিন ঘোরার পরে সন্ধ্যার দিকে আল্লাহ পাক সকল প্রাণীর পেট ভরাইয়া যার যার আপন নিলয়ে ফিরাইয়া দেন। একটি প্রাণীও খাবারের অভাবে ক্ষুধার্ত পেট নিয়ে ঘরে ফেরে না। প্রত্যেকটি প্রাণী তার খাবার আশেপাশেই পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম হচ্ছে রব। তিনি সৃষ্টি করেন, প্রতিপালন করেন। তার নাম রাজ্জাক। তিনি খেতে দেন, তিনি পড়তে দেন, মানুষের সবকিছুর ব্যবস্থা তিনি করে দেন। এই জমিনে আমরা সৃষ্টি হওয়ার পর আমরা কি খাবো সে ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। জমিনকে উর্বর করেছেন, আকাশ থেকে পানি দিয়েছেন। আকাশের পানি যদি না দিতেন তাহলে আমরা ফসল ফলাতাম কি করে? আপনি বলবেন নদীর পানি দিয়ে ফলাতাম, আকাশের পানি না হইলে কি অসুবিধা হইতে বলতে পারেন? আল্লাহ তাআলা এই কথার জবাব সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আফারাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনের ধারা কে দিবে সবারে আনি? সমুদ্রের পানি, দরিয়ার পানি, নদী নালার পানি, আর
হাওড় বিলের পানি আমি যদি শুকায় দেই, তাহলে এই মরা নদীতে আবার পানির জোয়ার আল্লাহ ছাড়া কে এনে দিতে পারে? পারে কেউ? কেউ পারে না। আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দিয়ে জমিনকে উর্বর করে দিয়েছেন ফসল দানের জন্য। এই জমিনের উপরে বীজ বপন করা হয়। আল্লাহ তাআলা এই বীজগুলিকে বড় করে দিয়ে সবুজ চাদর দিয়ে গোটা পৃথিবীকে ঢেকে দেন, যেখানে যেখানে ফসল ফলানো হয়। পানির ব্যবস্থা আল্লাহ তাআলা শুধু পানির ব্যবস্থাই করেন নাই, সমুদ্রকে জলাধার শুধু বানান নাই, সমুদ্রকে জলাধার বানায়া তারপরে নদী কেটেছেন, খাল কেটেছেন। সমুদ্র আর নদী আপনিও কাটেন নাই, আমিও কাটি নাই, কোন গভর্নমেন্ট কাটে নাই। কে বানাইছে বলেন? সমুদ্র বানায়া, দরিয়া বানায়া, খাল কেটে কেটে বাড়ির দরজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। আবার আকাশ থেকে কণা কণা বৃষ্টির ফোঁটা দিয়ে শুষ্ক ময়দানগুলিকে কণা কণা বালুকণা খুঁজে আল্লাহ বৃষ্টির পানি দিয়ে সিক্ত করে দিলেন। এই জমিন থেকে ফসল উৎপাদিত হলো। বান্দা খাও আর আমার শুকর আদায় করো। বান্দা তো শুকর করে না, জমের খাওয়া খায়, শুকর আদায় করে না। কদু মজা করে খায়, কদু খাইয়া শুকর আদায় আলহামদুলিল্লাহ না বলে স্বাদের লাউ বানাইলো, বইরে আল্লাহ শুকর আদায় করতে পারলো না। খাওয়াইলেন আল্লাহ তাআলা, ধান দিলেন, গম দিলেন, পানি দিলেন, মাছ দিলেন, গোশত দিলেন, সব দিয়েছেন। কে দিয়েছেন বলুন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। তিনি তার জাতের উপরে, তার সেবাতের উপরে, তার গুণাবলীর উপরে তাকে স্বীকার করতে হবে। 3 নম্বরে যে শর্তটি আল্লাহর উপরে ঈমান আনার, সেটা হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা কে? এ মালিকানা কার? রাজনীতিবিদরা বলে থাকেন সকল ক্ষমতার উৎস জনগণ, বলে না? শুনছেন কি? সকল ক্ষমতার উৎস জনগণ। এটি একটি মিথ্যে কথা, এটি একটি মিথ্যে কথা, এবং এই কথা স্লোগান দেওয়া জায়েজ নাই, এটা বিশ্বাস করা কবিরা গুনাহ। সকল ক্ষমতার উৎস কেবলমাত্র কে? বলেন জোরে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার উৎস কেবলমাত্র, জোরে বলে, আল্লাহ তাআলা। তিনি ছাড়া ক্ষমতার উৎস আর কেউ নয়। তিনি সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুকে জীবন দান করেন, ফকিরকে আমির বানায় দেন, আমিরকে ফকির বানায় দেন, রাস্তার মানুষকে ধরে প্রেসিডেন্ট বানায় দেন, আবার নারাজ হয়ে গেলে প্রেসিডেন্টকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। পারেন কিনা বলুন? এই যার ক্ষমতা, তার নাম কি? সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তিনি একমাত্র মহাশক্তিধর, যিনি যার ক্ষমতার কোনো শেষ নাই, যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। যা খুশি তাই তিনি করেন। তিনি কারো কাছে কৈফিয়ত দেন না, সকলের কাছে তিনি কৈফিয়ত চান। তাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না, তিনি সকলকেই জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ তাআলা। তার এই ক্ষমতায় বিশ্বাস করতে হবে। প্রথমে তার অস্তিত্ব, 2 নম্বরে তার গুণাবলী, 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। এই ক্ষমতায় বিশ্বাস করতে হবে। 4 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ও আহকাম মানতে হবে। তিনি যা যা আদেশ করেছেন সব মানতে হবে, যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এখন আল্লাহর প্রতি ঈমান আনলাম, কিন্তু নামাজ পড়ি না। আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুদের কারবার করি। আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঘুষের কারবার করা হয়। আল্লাহর প্রতি ঈমান এনেছে, জেনা, জুয়া, মদ, শয়তানি, বদমাশি সব করতেছে। এগুলি যদি করা হয়, তাহলে আল্লাহর প্রতি ঈমান এনেছি এই কথার কোনো মূল্য হয় না, মূল্য নাই। সেই জন্য প্রিয় ভাই সব, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহ যা যা আদেশ করেছেন সবগুলিকে মানতে হবে, যা যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকতে হবে। আল্লাহ আদেশ করেছেন, তার আদেশগুলি শুধু নামাজ রোজা সংক্রান্ত নয়। এটার নাম কি বলুন? এই কিতাবের নাম কি? এই কোরআন শরীফের ভেতরে 6666টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর মধ্যে 550 আয়াত হুকমে শরঈ, আদেশ এবং নিষেধ জাতীয়, আর বাকি
আয়াতগুলি কি আমরা একবারও চিন্তা অনেকেই করি নাই, ঠিক না? এর মধ্যে 550 আয়াত হচ্ছে কি করবেন আর কি করবেন না, কি খাবেন আর কি খাবেন না, আদেশ নিষেধ জাতীয় 550। বাকি 6000 আয়াত এগুলি কি আমরা খোঁজ রাখি নাই। কোরআন হচ্ছে মানুষের জন্য এক জীবন বিধানের নাম। কোরআন এটি কিসের নাম? জীবন বিধান। এর মধ্যে অর্থনীতি আছে, রাজনীতি আছে, এর মধ্যে সমাজনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, এর মধ্যে শিক্ষানীতি আছে, যুদ্ধনীতি আছে। পৃথিবীতে এমন কিছু নাই যা মানুষের জন্য প্রয়োজন আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন নাই এমন কোন কথা কোরআনে বাদ পড়ে নাই। আল্লাহ তাআলা বলেছেন বিবিয়ানা লিকুল্লি শাই, পড়েন সুবহানাল্লাহ। সব কিছুকে আল্লাহ তাআলা খুলে খুলে এর মধ্যে বয়ান করে দিয়েছেন। প্রিয় ভাই সব, সুতরাং যারা মুসলমান হবে, আল্লাহ তাআলা যারা আল্লাহকে মানি এই কথা যারা বলবেন, লক্ষ্য করুন, আল্লাহরে মানি এই কথা যারা বলবেন তাদেরকে আল্লাহর হুকুম এবং আহকামের উপরে, আদেশ এবং নিষেধের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বিশ্বাসীরা আল্লাহ আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। কোন ব্যাপারে বলেন তো? কোন ব্যাপারে? সকল ব্যাপারে। জোরে বলেন সবাই, কোন ব্যাপারে? সকল ব্যাপারে আনুগত্য করতে হবে কার? কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এবং কয়েকটি মুসলিম দেশে ইসলাম না বোঝার কারণে এক শ্রেণীর লোকেরা ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে নিজেদেরকে আকৃষ্ট করে ফেলেছে। যারা ধর্ম আর রাজনীতি আলাদা করতে চায় আছেন আমাদের দেশে, আছে কিনা? বিশ্বাস করুন, ধর্ম আর রাজনীতি যারা আলাদা করতে চায় তারা মুসলমান নয়, মুসলমান নয়, তারা মুনাফিক, অবশ্যই মুনাফিক। রাসূলুল্লাহ রাজনীতি করেন নাই? বলেন করছেন কিনা? তাহলে রাসূল যদি রাজনীতি করে থাকেন, তুমি মুসলমানদেরকে রাজনীতি থেকে কেন বিরত রাখবে? তাদের অবস্থাটা দেখছেন? যখন মিছিল করে কত স্লোগান দেয়, মিটিং করে স্লোগান দেয়, সব স্লোগান দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না, সহ্যই করতে পারে না। আল্লাহু আকবার বলবে, এটা একটা কথা? প্রিয় ভাই সব, আমি বুঝি না ওই দল যারা করেন তাদের মনের মধ্যে প্রশ্ন জাগে না কেন? নেতাদেরকে জিজ্ঞেস করতে পারেন না কেন? আমি মুসলমানের বাচ্চা, আমার মা মুসলমান, বাপ মুসলমান, হাজারো স্লোগান দেই, আল্লাহু আকবার বলতে পারি না কেন? তাদের কলিজা পাকানো স্লোগান দেন, জোরে বলেন নারায়ে তাকবীর। প্রথম পুঁজি নিয়ে আমরা কথা বলি। কোন পুঁজি? প্রথম পুঁজি, এবং সেটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আমরা সবাই এই পুঁজিটা খাতায় ফেলেছি, আমরা ইনভেস্ট করেছি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য। আমরা এই পুঁজি বিনিয়োগ করেছি, মূলধনটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আমাদের প্রথম পুঁজি, আল্লাহর প্রতি ঈমান আনা। আমরা সবাই বলেছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এখন আল্লাহর প্রতি ঈমান আনলেই ঈমান আনা হয় না, 4টি শর্ত পূরণ করতে হবে। বলেন কয়টি শর্ত? 4টি শর্ত মুখস্থ করুন। 4টি শর্ত পূরণ করলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়। 1 নম্বরে হচ্ছে আল্লাহ পাকের জাতে বিশ্বাস, 2 নম্বরে সিফাতে বিশ্বাস, 3 নম্বরে কুদরতে বিশ্বাস, 4 নম্বরে আল্লাহর হুকুম ও আহকামে বিশ্বাস। বাংলায় বলি, এই 4টি শর্তের একটি শর্ত হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, 3 নম্বরে আল্লাহ পাকের ক্ষমতায় বিশ্বাস,
4 নম্বরে আল্লাহ তাআলার হুকুম এবং আহকামে বিশ্বাস। এই 4টি জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে পারলে আল্লাহর উপরে ঈমান এনেছি এটা প্রমাণিত হবে। এই 4টি কথার ব্যাখ্যা আমাদেরকে যেতে হয়। 1 নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি, আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস করা। আমি মনে করি এই মাহফিলের ভিতরে এমন একজন লোক নাই যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। এটি আমি বিশ্বাস করতে চাই। আপনারা কি করতে চান? বিশ্বাস করতে চাই। জান্নাত আল্লাহর অস্তিত্বে আমরা বিশ্বাস করি। যদি এটা না হতো তাহলে এই কষ্ট করে মাহফিলে বসতাম না, বসার জায়গা না পাইয়া দাঁড়াইয়াও থাকতাম না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তো আল্লাহর অস্তিত্বের উপরে আমরা বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ বলেন। সেই অস্তিত্বটা কি সেটাও বুঝতে হবে। ওইটি আল্লাহ তাআলা কোরআন শরীফের ছোট্ট একটি সূরার মধ্যে নিজের অস্তিত্বের কথা বলে দিয়েছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে নিজের অস্তিত্বের কথা পরিষ্কার করে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নেই। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই। আকাশেও নাই, জমিনেও নাই। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ কার মতো? আল্লাহর মতোই। আল্লাহ যেমন হওয়া উচিত তিনি তেমনই। তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। এক শ্রেণীর লোকেরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, যারা ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, গন্ধ পাওয়া যায় না, তাকে বিশ্বাস করি না। এক শ্রেণীর কপাল পোড়ারা একথা বলে। কিন্তু তারা দেখে না এমন অনেক জিনিসের অস্তিত্ব কিন্তু স্বীকার করে। বাতাস দেখা যায় না, তারা কি স্বীকার করে না বাতাস আছে বলে? তারা কি বলে? অস্বীকার করে। বাতাস দেখা যায় না, স্বীকার করে। অক্সিজেন দেখা যায় না, স্বীকার করে। পিঠার দেখা যায় না, স্বীকার করে। ফুলের মধ্যে রং দেখা যায়, গন্ধ দেখা যায় না, তাও স্বীকার করে। সব স্বীকার করে, কিন্তু এমনই কপাল পোড়া বলে যে কেউ নাই। যা দেখা যায় না তাকে স্বীকার করা যায় না। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এক শ্রেণীর লোকেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে বলে, বাবা সব বুঝে ফেলেছি, লেখাপড়া যা করলাম, দর্শন, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যা পড়লাম, বুঝে ফেলেছি সব। বলে, বাবা কি বুঝেছো? বুঝলাম এই, দেয়ার ইজ নো গড, কিছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা কিছু নাই, তাহলে পৃথিবী হলো কেমনে? পৃথিবী হয়েছে এমনি এমনি, তুমি হয়েছো কেমনে? এমনি এমনি হয়েছি। আচ্ছা পৃথিবীটা এমনি এমনি হইলো কেমনে? যে এমনি এমনি হওয়ার একটা কায়দা আছে। কি কায়দা? বললো যে সূর্য তো মহাশূন্যে আছে। একদিন একটি উজ্জ্বল জ্যোতিষ্ক সাংঘাতিক একটা ফোর্স নিয়ে সূর্যের পাশ থেকে ছুটে যাচ্ছিল। তখন এই জ্যোতিষ্কে ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ ছিটকে পড়লো মহাশূন্যে। ঘুরতে 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 একদিন এই পৃথিবীর আকার ধারণ করলো। চিন্তা করলাম যে কয় বোতল খাইলে এইরকম দেখতে পারে, কি আশ্চর্য কথা। আচ্ছা যদি সত্যি ধরে নিলাম ওই রকম একটা জ্যোতিষ্ক যাচ্ছিল আর ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটা দুর্বলতম অংশ খসে পড়ে পৃথিবী হয়েছে, এ কথা যদি সত্য হয় তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না, মানুষ ধরছে না। ঠাই নাই, এর ছোট্ট তরিখানি একেবারে ভরপুর হয়ে গেছে। এখন কেন দয়া করে আরেকটি জ্যোতিষ্ক সূর্যের পাশ দিয়া খুব জোরে গিয়া আরেকটা অংশ ছিটকায় ভালাইয়া আরেকটা দুনিয়া বানায় না কেন? কাজী এই কথাগুলি হচ্ছে আন্দাজ এবং অনুমানের উপর ভিত্তি করে বলা। নিজের একটা আন্দাজ এবং অনুমানের উপর ভিত্তি করে এই সমস্ত কথা বলে। এজন্য আমি বলে থাকি, যা কিছু মানুষের জন্য গ্রহণযোগ্য তার সবকিছুই পূর্ব পরিকল্পিত, আর যা কিছু এক্সিডেন্টের মাধ্যমে হয় তা দিয়ে মানুষের গ্রহণযোগ্য কিছুই হয় না। যেমন ধরুন ট্রেনে যদি ধাক্কা লাগে আরেকটা ট্রেনের সাথে, তো ট্রেন ভেঙে চুরে পড়ে গেল,
আর লোহার হাজারো টুকরা হয়ে গেল, ওর মধ্যে কি একটা টুকরাও পাওয়া যাবে এমন যে টুকরাটা জুতা একটা পিন হিসাবে মারা যাবে, একটা তক্তায় লোহা হিসাবে মারা যাবে? এরকম সাইজ করা একটা লোহা বা একটা আলপিন পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, গ্লাস গুলো ভেঙে গেল, এক্ষুনি চশমার লেন্স হিসাবে ব্যবহার করা যায়, এরকম একটা কাজ পাওয়া যাবে কি? যাবে না। তাহলে বোঝা গেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে যা হয় তা গ্রহণযোগ্য হয় না। যা কিছু গ্রহণযোগ্য তা পূর্ব পরিকল্পিত। এই পৃথিবী যদি অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে হয়ে থাকে তাহলে তা পূর্ব পরিকল্পিত, আর সেই পরিকল্পনাকারীর নাম হচ্ছে। তবে এটা সত্য যে অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে পৃথিবী হয় নাই, আল্লাহ তাআলা পরিকল্পনা করেই সৃষ্টি জগতে, প্রাণী জগতের বসবাসের উপযোগী করেই এই পৃথিবীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মানুষেরা চাঁদে বসবাসের জন্য দৌড়দৌড়ি করছে, কিন্তু চাঁদ বসবাসের উপযোগী নয় বলে প্রমাণিত হয়েছে। এখন মঙ্গল গ্রহে যাচ্ছে, বহু টাকা খরচ করতেছে মঙ্গল গ্রহে, সেখানে বাড়িঘর বানানো যায় নাকি, কিন্তু সেখানেও কোনো প্রাণের অস্তিত্ব ছিল বলে এখনো পর্যন্ত প্রমাণ মেলেনি। বিজ্ঞান যত চেষ্টা করেছে, চেষ্টার ফসল এ পর্যন্ত এই যে পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহ বা উপগ্রহ প্রাণী জগৎ বাস করতে পারে বলে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি বা আবিষ্কৃত হয়নি। থাকতেও পারে, আমরা জানি না।